নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নারীরা পুজো ঘরে এই জিনিসটি রাখেন তাকে কখনোই দারিদ্র্যের মুখোমুখি হতে হয় না। সেই সঙ্গে আমরা জানবো এমন কিছু কাজের কথা যা আমাদের বাড়িতে পুজো ঘরে একেবারেই করা উচিত নয়, অন্যথায় এমন মানুষের পুজো ভগবান স্বীকার করেন না। এই কাজগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে জানিয়েছিলেন, তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেখানে ভুল করেও আর্থিক উন্নতি হয় না। ব্যক্তির ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণ থেকে যায়। যদি ধনী হতে চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি যদি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অনটন দেখা যায় না। আজ আমরা আপনাকে এমন 4টি জিনিস সম্পর্কে বলবো যা আপনার মন্দিরে রাখা অবশ্যই উচিত। আজ আমরা যে 4টি জিনিসের কথা বলবো সেই 4টি জিনিস মন্দিরে রাখলে বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে এবং প্রচুর অর্থ আসতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে বাড়ির মন্দিরে জিনিসগুলি থাকে না সেই বাড়িতে কখনো ধনসম্পদ টিকে না, ঘরে উন্নতি থাকে না, বাচ্চাদের পড়াশুনোর আগ্রহ থাকে না। বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড় যে কোনো ধরনের পুজো করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলি মেনেই আমাদের পুজো করা উচিত, কারণ তখনই আমাদের পুজো সফল হয় এবং আমরা পুজোর ফল পাই। অনেক সময় আমরা পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে পুজো করি, কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না, আমাদের সমস্যা দূর করা হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না। এর পেছনের কারণ হতে পারে বাস্তুদোষ। এই বাস্তুদোষগুলো দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পুজো ঘরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। প্রথমত, প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করে নিয়মানুযায়ী পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এছাড়া মন্দিরের আশেপাশে এলাকা পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত, পুজোয় কোনো উপকরণের ঘাটতি থাকলে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না। এমন অবস্থায় ভগবানকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই 3টি জিনিস স্মরণ করুন। মনে রাখবেন, পুজোর আগে কখনো ভগবানের প্রসাদ চোখে দেখে এঁঠো করবেন না। পুজোয় ব্যবহৃত ফুল, ধূপ, ধুনো বা অন্য কোনো উপাসনা সামগ্রী শুঁকে দেখবেন না, কারণ এটি শাস্ত্র অনুযায়ী অনুচিত। চতুর্থত, প্রায় লোকেরা এমনটা করে, তারা তাদের কয়েকদিনের ময়লা আবর্জনা জমিয়ে রেখে, যেমন বাসি ফুল, ধূপকাঠির প্যাকেট, পোড়া দেশলাই এবং কাঠি, প্রদীপের পোড়া বাতির মতো অনেক আবর্জনা জমিয়ে রাখে। এসবের দিকে তারা মনোযোগ দেয় না। সেই কারণে সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেবদেবীরাও থাকে না। তাই এই বিষয়গুলি মনোযোগ দিন এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন। পঞ্চমত, পুজো ঘর তৈরির সময় প্রথমে এই জিনিসটি মাথায় রাখুন, মন্দির সবসময় উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। আপনি আপনার পুজোর সম্পূর্ণ পূর্ণ ফল পাবেন। পুজো ঘরে এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখবেন না। পুজো ঘরে ঈশ্বরের ছবি ছাড়া কোনো গুরু বা পূর্বপুরুষের ছবি রাখবেন না, এতে করে ঘরে নেতিবাচক শক্তির বাস হয়। আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের পুজো ঘরে কোন 4টি জিনিস অবশ্যই রাখতে হবে। আপনি যদি ধনসম্পদের অধিকারী হতে চান তাহলে আপনার পুজো ঘরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন। প্রথমত, শঙ্খ। জ্যোতিষ অনুসারে আপনি যদি আপনার ঘরের মন্দিরে শঙ্খ রাখেন তাহলে সবসময় আপনার উন্নতি থাকবে। এতে করে স্বর্ণ, রৌপ্য এবং প্রচুর অর্থ পাওয়া যায়। এর পাশাপাশি ব্যবসায় সমৃদ্ধি আসে। সেই কারণে ঘরে তৈরি মন্দিরে অবশ্যই শঙ্খ থাকতে হবে, কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করেন। দ্বিতীয়ত, গঙ্গা জল। আমাদের ধর্মগ্রন্থে গঙ্গা জলকে খুব পবিত্র বলে মনে করা হয়, তাই পুজো ঘরে গঙ্গা জল থাকা খুবই জরুরি। গঙ্গা নদী সকল পাপ ও সকল রোগের নাশ করে, তাই যদি আপনার পুজো ঘরে একটি ছোট তামার পাত্রে গঙ্গা জল ভরে রাখেন তাহলে আপনার পুজো ঘরের পবিত্রতা বজায় থাকবে এবং আপনি পুজোর পূর্ণ ফল পাবেন। মনে রাখবেন, প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়ামের বা লোহার মতো অপবিত্র ধাতুর পাত্রে গঙ্গা জল রাখবেন না। তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ। শাস্ত্রমতে একই ছবিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আছে এমন একটি ছবি আপনার বাড়ির মন্দিরে থাকতে হবে। অনেকেই তাদের মন্দিরে একা মা লক্ষ্মীর মূর্তি রাখে বা ছবি রাখেন, কিন্তু লক্ষ্মীনারায়ণের ছবি মূর্তি রাখেন না। এমন মূর্তি
বা ছবি শুধুমাত্র বিশেষ তিথিতেই লাগায়, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি, ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এবং নিয়মিত পুজো পাঠ করতে হবে। লক্ষ্মীনারায়ণের ছবি মূর্তি গৃহস্থ মন্দিরে রাখলে উন্নতি লাভ হয়, ঘরে ধনসম্পদের অভাব হয় না, ব্যবসা দোকানে মুনাফা আসতে থাকে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে। চতুর্থত, দেশি ঘি। বন্ধুরা, একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হওয়ার জন্য তাকে ঘরে এমন কি রাখতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঘরে সবসময় পরিষ্কার জল রাখতে হবে, অতিথিকে সম্মান করতে হবে এবং বাড়ির মন্দিরে সর্বদা দেশি ঘি রাখতে হবে। এই কথা মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিহিত করেছিলেন। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের এই কথায় বিশ্বাস না করে তাহলে তাকে অবশ্যই দারিদ্র্যের সম্মুখীন হতে হবে। পঞ্চমত, কলস। শাস্ত্রে কলসকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। তা সত্যনারায়ণের পুজোই হোক বা দীপাবলি, নবরাত্রি উৎসব, যে কোনো ধরনের উৎসবে এবং শুভ কাজে কলস প্রতিষ্ঠা ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না। পুজোয় জল ভর্তি কলস দেবদেবীকে আহ্বান করার জন্য রাখা হয়। ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখা এতটাই শুভ যে আমরা যদি আমাদের প্রতিদিনের পুজোর সময় ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখি তাহলে আমরা অবশ্যই এর ফল পাবো। তাই নিত্যদিনের পুজোর সময় জল ভর্তি তামার কলস অবশ্যই রাখুন। এছাড়া আপনি যদি কখনো শুভ অনুষ্ঠানে বা উৎসবে পুজো করেন তখন কুমকুম দিয়ে কলসের ওপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন, তার ওপর চাল দিন এবং মৌলি সুতো বেঁধে রাখুন। তারপর কলসটি বিশুদ্ধ জলে পূর্ণ করুন এবং তাতে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং ভগবানের ডান দিকে রাখুন। এরপর ভগবান পুজোর পাশাপাশি কলসের পুজো করুন। তারপর সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানকে প্রণাম করুন, পাশাপাশি কলসকেও প্রণাম করুন। পুজোর পর পুজো ঘর সহ পুরো বাড়িতে এই জল ছিটিয়ে দিন এবং অবশিষ্ট জল তুলসী গাছে অর্পণ করুন। এমনটা করলে এই অভিমন্ত্রিত জল থেকে নিঃসৃত ইতিবাচক শক্তি বাড়ি এবং আশেপাশের পরিবেশকে পবিত্র করে তোলে, যার ফলে বাড়িতে অপূর্ব শান্তির অনুভূতি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।